ভোলায় একটি চায়ের দোকানকে কেন্দ্র করে সুমন ও কাশেম ডাক্তার নামে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এই বিরোধের জেরে কাশেম ডাক্তার পুলিশের এক উপ পুলিশ পরিদর্শককে দিয়ে সুমনের দোকানে তালা লাগিয়ে দেন। ভুক্তভোগী সুমনের দাবি, দোকান খুলে দেওয়ার আশ্বাস দিয়ে ওই উপ পুলিশ পরিদর্শক তার কাছ থেকে 20,000 টাকা ঘুষ নেন, কিন্তু টাকা নেয়ার পরও দোকান ফেরত পাননি তিনি। ভোলার প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার সৈয়দ লাহারি বাজার, এখানে দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে আসছিলেন সুমন নামের এক ব্যবসায়ী। প্রায় 2-3 মাস আগে ইলিশা তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম তার দোকানে এসে তাকে জোরপূর্বকভাবে বের করে দেন এবং দোকানে তালা লাগিয়ে দেন। পরে তাকে ফাঁড়িতে ডেকে দোকান খুলে দেওয়ার কথা বলে 20,000 টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার দাবি করেন। দীর্ঘদিন ধরে সুমন মিয়া লাহারি বাজার চার দোকান করে। ফাঁড়ির সাইবল দারোগা আয়া এই সুমন মিয়ারে গর্তন বাইর করে দেওয়া টালা টুলা মারিয়া, তারপর মনে করেন আমরা এরপর দিন বাড়িতে গেছি। সাইবুল দারোগা এক পর্যায়ে মানে 20,000 টাকা কইতে আমার দেন দৌড় আদায় করে নিছে। সাইবুল দারোগার কাছে মানে অন্যটা লোক অভিযোগ দিয়া তুমি দোকান বন্ধ করো, তো দোকান সুমনে বন্ধ করতে চায় না। ওই লোক জোর ফুরবে দোকান বন্ধ করিয়া তুমি কালকে ফাঁড়িতে যাও। তো ফাঁড়িতে গেছে, ফাঁড়িতে যাওয়ার ফাঁড়িতে আমিও সহ গেছি। তুমি আমার টাকা 20,000 দাও, তোমার আমি ঘরে উঠে দিব। আমরা এলাকা হিসেবে আমরা এটা পুলিশ সুপারের কাছে আমরা পূর্ণ বিচার চাই। ভুক্তভোগী সুমনের দাবি, তিনি জমির মালিক কাশেম ডাক্তারের কাছ থেকে 1 লাখ টাকা দিয়ে দোকানের জায়গা কিনে সেখানে দোকান করে আসছেন। তার অভিযোগ, দোকান খুলে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে 20,000 টাকা নেওয়া হলেও পরে অন্য একজনকে দোকানটি দিয়ে দেওয়া হয়। তিনি এ ঘটনার ন্যায় বিচার চান। মালিকের তো বাড়তি জমিন ছিল, মালিক আমার কাছে বিক্রি করছে, আমার কাছে 1 লাখ টাকা নিছে। তারপরে মালিক আমার কাগজ দিছে। অহন সাইফুল দারোগা আয়া, আরো পুলিশ লয়ে আয়া আমার ঘর থেকে চেয়ার টেবিল সব বাইর করিয়া দিয়া, চার কেতলি বাইর করে হালাইয়া দিয়া আমারে লাঠি চার্জ করবো বইলিয়া আমারে গর্তেন বাইর করিয়া দিছে। বাইর করিয়া দিয়া সে টালা মারছে, টালা মারিয়া সে ফাঁড়ির তারিখ দিছে। ফাঁড়িতে আমি 2-3 ট্রিপ গেছি, আমার কাছের থেকে সে ঘর দিব বইলিয়া পরদিন আমার থেকে 20,000 টাকা নিছে। এখন আমি প্রধানমন্ত্রীর কাছে আমি এই বিচার চাই, আমার ঘরটা যেন কাগজপত্র চাই আমারে দেওয়া হয়। বর্তমানে দোকানটি ব্যবহার করছেন শাহ আলম শিকদার। তিনি দাবি করেন, পূর্বের মালিকের কাছ থেকে লিখিতভাবে জায়গাটি নিয়েছেন এবং বৈধভাবে দোকানটি ব্যবহার করছেন তিনি। কোন দোকানের মালিক? আমরা সালাম শিকদার। কাশেম স্যারের তো লিখি, কাশেম স্যারের তো লিখিতভাবে নিছি। জমির মালিক দাবি করা কাশেম ডাক্তার জানান, তিনি জমি নয় কেবল পজেশন বা দখল বিক্রি করেছেন এবং শাহ আলম শিকদারের কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছেন। পজেশন বিক্রি করছি, পজেশন, আমি কোনো জমি বিক্রি করিনি। পজেশন বিক্রি করছি তার কাছ থেকে 3 লাখ টাকা। অভিযোগের বিষয়ে জানতে উপ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে তদন্ত কেন্দ্রে পাওয়া যায়নি। মুঠোফোনেও একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ভুক্তভোগীর সাথে কথা বলেছি এবং অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমি ওই যে ভুক্তভোগী যে সুমন সাহেব, ওনার সাথে কথা বলেছি। ওনার কিছু সুনির্দিষ্ট বিষয় তিনি আমাদের কাছে উল্লেখ করেছেন। এই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করতেছি, আমরা এটা জাস্টিফাই করতেছি যে এখানে তো 2-3টা পক্ষ আছে। পুরো বিষয়টা দেখে দেন আমরা বলতে পারবো আসলে যে এখানে কী ঘটেছে বা ওনার সাথে কতটুকু বা কী অন্যায়টা করা হয়েছে। যারাই অন্যায় করুক, উনি যদি অন্যায় শিকার হয়ে থাকে, সেটা আমরা যেটা আইনসঙ্গত ব্যবস্থা আছে সেটা সর্বোচ্চ আইনসঙ্গত ব্যবস্থা আমরা নিব। এটা তদন্ত সাপেক্ষ বিষয়, এটা তদন্ত আমাদের শুরু হবে। আমরা ওনার কাছ থেকে জাস্ট অভিযোগ পেয়েছি, তদন্ত করে তিনি অভিযুক্ত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা আছে সেটা অবশ্যই তার বিরুদ্ধে গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং ভুক্তভোগী যেন তার ন্যায্য অধিকার ফিরে পায়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।